সাথী রে সাথী রে সাথী রে বর্তমানে বাংলাদেশের বাইক প্রেমিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হল রয়্যাল এনফিল্ড, যা 2025 সালে সবার কাছে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু আপনি কি জানেন, বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ এই বাইক ব্যবহার করেছেন 90 দশকে? ঠিকই শুনেছেন, সালমান শাহ, যিনি ছিলেন এক যুগের ফ্যাশন আইকন। তার রয়্যাল এনফিল্ডের সঙ্গে ছবি এখনো ভক্তদের হৃদয়ে উজ্জ্বল। মজার এই তথ্য সামনে এনেছে রয়্যাল এনফিল্ড ফ্যান ক্লাব বাংলাদেশ নামের একটি পেজ। সেখানে অমর নায়ক সালমান শাহের একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, আজ থেকে 29 বছর আগেই এই ব্র্যান্ডের বাইক ব্যবহার করে গেছেন সবার প্রিয় নায়ক। ছবিতে সালমানকে দেখা গেছে সাদা রঙের একটি বাইকে। ছবির পোস্টটি ভাইরালও হয়েছে, প্রায় 38,000 রিয়্যাক্ট পড়েছে ছবিটিতে। জীবনে যারে চেয়েছি আজ আমি তারে। ছবিটি মূলত চাওয়া থেকে পাওয়া সিনেমা থেকে নেওয়া হয়েছে। সিনেমার চাওয়া থেকে পাওয়া গানটি শুরু হয় এই বাইকে চড়ে কালো পোশাক পরা সালমান শাহকে দেখিয়ে। 1996 সালে এম সরকার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায়। এতে সালমানের নায়িকা ছিলেন শাবনূর। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। ছবিটির ওই পোস্টে সালমান ভক্তরা মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, এজন্যই সালমান শাহকে উত্তরাধুনিক নায়ক বলা হয়, তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে। আরেক নেটিজেন লিখেছেন, আমাদের সালমান শাহ ছিলেন আন্তর্জাতিক মানের একজন স্টাইলিশ নায়ক, তার রুচি ও ফ্যাশন আজও প্রাসঙ্গিক। রাজনীতিতে আরো একটা কথা আছে, অন্ধকার যখন ঘিরে ফেলে তখন নিজের ছায়াও সঙ্গ ছেড়ে চলে যায়। এভাবেই প্রিয় নায়ককে 29 বছর আগে বর্তমানে ট্রেন্ডি স্টাইলিশ বাইক রয়্যাল এনফিল্ড চালাতে দেখে সালমান ভক্তরা বন্দনায় মেতেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে নস্টালজিক হয়ে সালমান শাহের ব্যবহার করা বিভিন্ন গাড়ি ও বাইকের ছবি শেয়ার করছেন ফেসবুকের সেই পোস্টে। স্টাইলের দুনিয়ায় সালমান শাহ ছিলেন অনুকরণীয় একজন। তার স্টাইল শুধু এই প্রজন্মের বলিউড নায়কদের নয়, হলিউডের নায়কদের কাছেও জনপ্রিয়। সালমান ছাড়া ঢালিউড সিনেমায় এখনও কোনো নায়ক নিজস্ব স্টাইল দিয়ে বিশ্বে আলোড়ন তৈরি করতে পারেনি। তাই স্টাইলিশ আইকনিক কোনো সুপারস্টারের নাম এলেই চোখের সামনে প্রথমে যে ছবি আমাদের ভেসে ওঠে, তিনি হলেন বাংলা সিনেমার একমাত্র রাজপুত্র নায়ক সালমান শাহ। রায়হানা মুন, প্রবাস খবর।